সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে জানবো লজিক গেট সম্পর্কে। আসলে লজিক গেট 4 ধরনের। একটা হচ্ছে বেসিক লজিক গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গেট, আর একটা হচ্ছে কমপ্লেক্স গেট। তো এর ভিতরে যেটা বেসিক লজিক গেট আর হচ্ছে মৌলিক গেট যেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো মৌলিক গেট মূলত হলো 3 ধরনের, 3 প্রকার। একটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। তো এই 3টা গেট ছাড়াও আর একটা গেট আমরা জানি, সেই গেটটার নাম হচ্ছে বাফার গেট। BUFF বাফার গেট। আর একটা গেট আমরা জানি বাফার গেট। আমরা এই 3টা গেট আগে আলোচনা করব, দেন আমরা বাফার গেট সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, আমরা লজিক গেটগুলো আট করার সময় একটু সতর্কতার সাথে আট করব, যাতে অঙ্কনটা সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমরা অ্যান্ড গেট প্রথমে অঙ্কন করতেছি। অ্যান্ড গেটটা দেখতে অনেকটা এরকম। এটার ইনপুট থাকে সাধারণত দুইটি ইনপুট থাকে, আর এর আউটপুট থাকে একটি। তো সব ক্ষেত্রেই যে দুইটা ইনপুট থাকবে এমনও কোনো কথা নেই। আমরা দুইয়ের অধিক ইনপুটও ব্যবহার করতে পারি। তো আমরা শেখার ক্ষেত্রে আজকে দুইটা ইনপুট দিয়েই দেখব। এ এবং বি দুইটা আমরা ইনপুট নিলাম, আর হচ্ছে এটার আউটপুট হচ্ছে y=a.b। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে সাধারণত ডট ব্যবহার করা হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে ডট ইউজ করি আমরা। তো ইনপুট যেহেতু আমরা এ এবং বি নিছি, এগুলো হচ্ছে ভেরিয়েবল, যে কোনো নামই আমরা দিতে পারি। তো এক্ষেত্রে আমরা এ এবং বি নিয়েছি, তো আউটপুটের ক্ষেত্রে পাচ্ছি y=a.b। এটা হচ্ছে লজিক গেট। তো এইখানে লক্ষণীয় যেটা, যে অ্যান্ড গেটের সবসময় এই দুইটা বাহু যেখানে সংযুক্ত হবে সেই জায়গাটা সোজা হবে, স্ট্রেট হবে, আর বাকিটা এরকম কার্ভ হয়ে আসবে। তো এই গেটটা অঙ্কনের সময় আমরা খুব সতর্কতার সাথে অঙ্কন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটি জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো যে আমরা অঙ্কন করার পরে এটার যে সত্যক সারণী বা ট্রুথ টেবিল, সেটা সম্পর্কে জানবো। যে আমরা এখানে যদি ইনপুট দেই, তাহলে আউটপুট আসলে কি পাবো। তো এক্ষেত্রে আমরা ইনপুট দিতে পারি, যেমন যদি দুইটা ইনপুট হয়, তাহলে হচ্ছে দুইটা ইনপুট হলে আমরা সেখানে 4টা ইনপুট নিতে পারবো। যেমন 4ভাবে নিতে পারবো, যেমন 0 0 নিতে পারি, 0 1 নিতে পারি, 1 0 নিতে পারি, আরেকটা হচ্ছে 1 1 নিতে পারি। অর্থাৎ এটা হচ্ছে 2^2 ইকুয়াল টু হচ্ছে 4। অর্থাৎ 4টা ইনপুট হবে, 4টা ইনপুট আমরা যখন 4টা ইনপুট নেব, তখন আউটপুটে পাবো হচ্ছে 4টা। ওই 4টার এগেনস্টে আমরা 4টা আউটপুটই পাবো, যেহেতু 0 0 0 1 1 0 1 1। তো আমরা এখানে দুইটা বাহুতে 4টা ইনপুট দিব এবং 4টা আউটপুট পাবো। এখানে আউটপুট বলতে আমরা y=a.b বুঝিয়েছি। তো যাই হোক, এখানে আমরা যখন 0 0 দিলাম, তাহলে আউটপুট কি পাবো। আউটপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা অলওয়েজ মনে রাখবো যে 0 0-তে 0 হয়। অর্থাৎ অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম, যে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটা 1 না হওয়া পর্যন্ত কখনোই 1 হবে না। দুইটা গেটে এ এবং বিতেই যখন 1 1 হবে, তাহলেই সেখানে শুধুমাত্র 1 হবে। তো সেক্ষেত্রে 0 1 হইলেও 0 হবে, 1 0 হইলেও 0 হবে, আর 1 1 হইলেও 1 হবে। তো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব, যে অ্যান্ড গেটের ক্ষেত্রে সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করতে গেলে 1 1 এর ক্ষেত্রে দুইটাতেই ইনপুটে যখন কমন 1 হবে, তখনই শুধুমাত্র আউটপুট 1 পাবো। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আমরা পরবর্তীতে আমরা মৌলিক গেটগুলো আগে জেনে নিই, তার পরবর্তীতে আমরা এগুলোর বৈদ্যুতিক বর্তনীগুলোও দেখব। তো এরপরে আসি আমরা অর গেটে। অর গেটের সার্কিটটা মূলত এটাও দুইটা ইনপুট থাকে, দুইটার অধিকও আমরা ইনপুট নিতে পারি, তবে সাধারণত দুইটা নেওয়া হয়। শেখার ক্ষেত্রে আমরা দুইটা নেব। এটার একটা ইনপুট হচ্ছে এ, আর একটা ইনপুট হচ্ছে বি, এ এবং বি। তবে এইটার লজিক সার্কিটটার ক্ষেত্রে এই বাহু দুটো যেখানে এসে সংযুক্ত হবে, এই জায়গাটাকে কার্ভ করে নিতে হবে। এইভাবে কার্ভ করে, এটাও কার্ভ করে যাবে, যে এখানে অ্যাড হবে। তো এইটাও আমরা আউটপুট ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু বলতে পারি এ প্লাস বি। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে আমরা প্লাস দ্বারা এটাকে ডিফাইন করি, প্লাস দ্বারা প্রকাশ করি, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে ডট দ্বারা প্রকাশ করি। তো এইটারও সত্যক সারণী বা হচ্ছে ট্রুথ টেবিল আমরা অঙ্কন করব। সেক্ষেত্রে ইনপুট হচ্ছে এ এবং বি, ইনপুট এ এবং বি,
আর আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি, এখানে আউটপুট কত পাবো সেটা দেখবো আমরা। এখানে ইনপুট দিব, এখানে আউটপুট পাবো। তো এটার ক্ষেত্রে ওই 2^2 ইকুয়াল টু 4, অর্থাৎ 4টা ইনপুট নিতে পারবো আমরা, 4টা ইনপুট নিতে পারবো। তাই ইনপুটগুলো একই রকম, 0 0 0 1 1 0 1 1। তো এই ক্ষেত্রে আমরা যখন 0 0 দিব তখন 0ই হবে অলওয়েজ। আর যখন যে কোনো একটা অথবা দুইটা 1 হবে, অর গেটের ক্ষেত্রে যখন একটা অথবা দুইটাই 1 হবে তখনই আমরা এটাকে আউটপুট 1 পাবো। তো সেক্ষেত্রে যখন 0 1 দিয়েছি আমরা, তখন আমরা এখানে পাবো 1, 1 0তেও পাবো 1, আবার 1 1এও পাবো 1। তো এইখানে কমন যে দুইটা সেখানেও 1 হবে, আবার যে কোনো একটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রেও 1 হবে। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে। তো এরপরে আসি আমরা নট গেট। নট গেট হচ্ছে অনেকটা, নট বলতে আমরা জানি যে নট বলতে না সূচক, না বোধক কিছু বোঝায়। তো নট গেটের ক্ষেত্রে আমরা যখন অঙ্কন করব, নট গেটের ইনপুট একটা হয়, আউটপুটও একটা হয়। ইনপুট যদি আমরা ধরে নিই এ, তাহলে আউটপুট হবে এ বার, অর্থাৎ তার বিপরীত। আমরা ইনপুটে নট গেটের ক্ষেত্রে যা দিব তার বিপরীতটা আউটপুটে পাবো। তো এখানে আমরা ভেরিয়েবল ধরেছি এ আর আউটপুট ধরেছি এ বার, তাহলে ইনপুট এ, এ বার। তাহলে যেহেতু এটার বাহু হচ্ছে একটা, ইনপুট হচ্ছে একটা, আউটপুটও একটা, তাহলে আমরা 2^1 ইকুয়াল টু 2, অর্থাৎ দুইটা ইনপুট দিতে পারবো, দুইটার অধিক ইনপুট দিতে পারবো না, অর্থাৎ 0 অথবা 1। হয় আমরা এখানে 1 দিতে পারবো, নয়তো এখানে অফ দিতে পারবো। তাহলে প্রথমে আমরা 0 দিলাম, 0 দিলে আউটপুট পাবো বিপরীত 1, তাহলে যদি 1 দিই তাহলে বিপরীত আউটপুট পাবো হচ্ছে 0। তার মানে আমরা যে মানটাই দিচ্ছি তার বিপরীত মানটাই পাচ্ছি। তো এই হলো মোটামুটি লজিক গেট। আরেকটা জিনিস আমি কথা বলতে চাইছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে বাফার গেট নিয়ে। তো বাফার গেটের ক্ষেত্রে, বাফার গেট আসলে খুব ব্যবহৃত হয় না, এটা এই গেটটা মানে তেমন ব্যবহার করা হয় না। বাফার গেটটা খুব নর্মাল একটা গেট। এইটা হচ্ছে, এইটারও বাহু ইনপুট একটা থাকে এবং আউটপুটও একটা থাকে। তো নট গেটের ক্ষেত্রে আমরা এখানে দেখেন, এখানে কিন্তু আমরা গোল দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা গোল দিব না। এখানে এ ইনপুট যদি এ হয় তাহলে আউটপুটও হবে এ, অর্থাৎ ইনপুট যা দেবো আউটপুট সেম সেম তাই পাবো। এইটার ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দেখাইছি যে যদি এ ইনপুট, একে যদি আমরা 0 দিই তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে যাও 0 পাচ্ছি, আবার যদি ইনপুট 1 দিই তাহলে আউটপুটের ক্ষেত্রেও 1 পাচ্ছি, অর্থাৎ যেটা ইনপুট দেব ঠিক সেটাই আউটপুট পাবো, যে কারণে বাফার গেটটা খুব বেশি ব্যবহৃত হয় না। তো আজকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে লজিক গেটের হচ্ছে 3টা কমন যে গেট ছিল সেটা, প্লাস বাফার গেট, এই 3টা সম্পর্কে আমরা জানলাম। তো এর পরবর্তীতে আমরা এই গেটগুলোর যে বৈদ্যুতিক বর্তনী আছে এবং এটার যে বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করার পর সেটার ওয়েভটা কেমন হবে এগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।